আসসালামু আলাইকুম বন্ধুরা। বিশ্বের দাবার বোর্ডে এমন একটা পদক্ষেপ পড়েছে যা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুক চিতিয়ে দাবি করে বলছেন, আমি করেছি, প্রধানমন্ত্রী মোদিকে রাজি করিয়ে ফেলেছি রাশিয়ার তেল বয়কট করাতে। আর অন্যদিকে মস্কোর ক্রেমলিন থেকে ভেসে আসছে হিম শীতল জবাব, আমরা এমন কিছুই শুনিনি। তাহলে কে সত্যি বলছে? এটা কি ট্রাম্পের নতুন কূটনৈতিক মাস্টার স্ট্রোক, নাকি নিছক প্রচারণার ফাঁপা বেলুন? কিন্তু এখানেই শেষ নয়। যখন ওয়াশিংটন আর দিল্লিতে তেলের দরদাম চলছে, ঠিক তখনই ইউক্রেনের আকাশে বর্ষিত হচ্ছে মৃত্যুর আগুন। রাশিয়ান মিসাইল আর ড্রোনের ঝড়ে ইউক্রেনের জ্বালানি স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। প্রতিদিন হাজারেরও বেশি সৈন্যের মৃত্যু, রক্তক্ষয়ী লড়াই, আর তবুও শান্তির কোনো আলো নেই। আর এর মাঝেই ন্যাটো প্রধান মার্ক রুটে ঘোষণা দিয়ে বসলেন, শান্তি চুক্তি হওয়ার সাথে সাথেই ইউক্রেনে নামবে ন্যাটোর কোয়ালিশন অব দ্য উইলিং। আকাশে জলে স্থলে সব জায়গায় সশস্ত্র পাহারা। এটা কি শান্তির পথ, নাকি নতুন বিপদের আমন্ত্রণ? এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরো উত্তপ্ত। ট্রাম্প তার সবচেয়ে শক্তিশালী যুদ্ধ জাহাজ পাঠিয়েছে ইরানের উপকূলে পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু হঠাৎই খবর এলো, আগামী শুক্রবার ইস্তাম্বুলে গোপন বৈঠক বসছে আমেরিকা আর ইরানের। এটা কি নতুন যুগের সূচনা, নাকি ঝড়ের আগের প্রশান্তি? সংযুক্ত আরব আমিরাতের উপদেষ্টা চিৎকার করে বলছেন, আমাদের আর একটি যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই। কিন্তু কেউ কি শুনছে? এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আর পুতিনের মধ্যে ফোনালাপ হচ্ছে, কারিগরি আলোচনা চলছে। কিন্তু শান্তির পথ কি খুলছে, নাকি এসব শুধু কূটনৈতিক নাটক? প্রশ্ন একটাই, 2026-এর এই ফেব্রুয়ারিতে বিশ্ব কোন দিকে যাচ্ছে? ট্রাম্পের ডিল মেকিং কি সত্যি ভারত রাশিয়া বন্ধুত্বে ফাটল ধরাতে পারবে? মোদি কি তার পুরনো বন্ধু পুতিনকে ছেড়ে আমেরিকায় হাত ধরবেন? ইউক্রেন কি আসবে শান্তি, নাকি আরো বড় যুদ্ধের দামামা বাজবে? ইরান আমেরিকা বৈঠক কি ঠেকাতে পারবে মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধ? খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আজকের এই ভিডিওতে আমরা খুলে দেব সব গোপন পর্দা। জানবেন এমন সব চাঞ্চল্যকর তথ্য যা মূলধারার মিডিয়া, বিশেষ করে পশ্চিমা মিডিয়া, লুকিয়ে রাখছে। তৃতীয় বিশ্বযুদ্ধের দরজায় কি কড়া নাড়ছে মানব সভ্যতা, নাকি আমরা দেখতে চলেছি নতুন বিশ্ব ব্যবস্থার জন্ম? শেষ পর্যন্ত থাকুন, এই ভিডিও আপনার চোখ খুলে দিবে। খবরটা শুরু হয় ডোনাল্ড ট্রাম্পের একটি চাঞ্চল্যকর পোস্টে। ট্রাম্প দাবি করেছেন, ভারতের সঙ্গে এক বিশাল বাণিজ্য চুক্তি হয়েছে, যেখানে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। বিনিময়ে আমেরিকা ভারতের ওপর থেকে 18% শুল্ক কমিয়ে দিচ্ছে। ট্রাম্পের ভাষায়, মোদি রাজি হয়েছেন, আর এটা ইউক্রেন যুদ্ধ থামানোর চাবিকাঠি। কিন্তু টুইস্ট এখানেই, রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সরাসরি বলেছেন, ভারত তাদের এমন কিছুই অফিসিয়ালি জানায়নি। তাহলে কি ট্রাম্প মাঝপথে ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন, নাকি তলে তলে ভারতের পররাষ্ট্রনীতিতে কোনো বড় পরিবর্তন আসছে? মনে রাখবেন, ভারত তার জ্বালানি নিরাপত্তার জন্য রাশিয়ার উপর নির্ভরশীল। কিন্তু ট্রাম্পের অফারটিও বেশ লোভনীয়, ভেনেজুয়েলা এবং আমেরিকার তেল। প্রশ্ন হলো, ভারত কি দীর্ঘদিনের বন্ধু পুতিনকে ছেড়ে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিতে যোগ দেবে? কমেন্টে জানান বন্ধুরা। যখন কূটনীতিক টেবিলে তেলের দরদাম চলছে, ঠিক তখনই ইউক্রেনের মাটিতে চলছে আগুনের বৃষ্টি। গত 24 ঘন্টায় ইউক্রেনের সামরিক এবং জ্বালানি সাইটগুলোতে বিশাল হামলা চালিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনীদের হামলায় তারা একদিনেই কি করেছে, 1375 জন সৈন্য হারিয়েছে। কিন্তু গল্পের সবচেয়ে বড় মোড় হলো ন্যাটোর ঘোষণা। ন্যাটো প্রধান মার্ক রুটে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইউক্রেনে শান্তি চুক্তি সই হওয়ার সাথে সাথে কোয়ালিশন অফ দ্য উইলিং বা ইচ্ছুক দেশগুলোর সেনাবাহিনী ইউক্রেনের মাটিতে পা রাখবে। আকাশ, স্থল এবং সমুদ্রে তারা পাহারা দেবে। রাশিয়া একে দেখছে সরাসরি উস্কানি হিসাবে। এদিকে ম্যাক্রো এবং পুতিনের মধ্যে কারিগরি আলোচনা চলছে ঠিকই, কিন্তু শান্তির পথ কি আদৌ পরিষ্কার? শুধু ইউক্রেন নয় বন্ধুরা, নজর ফেরাতে হবে মধ্যপ্রাচ্যের দিকেও। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। ট্রাম্প যখন তার বিশাল যুদ্ধ জাহাজ ইরানের দিকে পাঠাচ্ছেন, ঠিক তখনই সংযুক্ত আরব আমিরাতে সতর্ক বার্তা দিল। আমিরাতের উপদেষ্টা আনোয়ার স্পষ্ট বলেছেন, আরেকটি যুদ্ধের ধ্বংসলীলা দেখার সামর্থ্য এই অঞ্চলের নেই।
সুসংবাদ হলো আগামী শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে আমেরিকা ও ইরানের প্রতিনিধিরা মুখোমুখি বসছেন। পর্দার আড়ালে কি কোনো নতুন পারমাণবিক চুক্তি হতে যাচ্ছে? ইরান কি তার অর্থনীতি বাঁচাতে ট্রাম্পের শর্তে রাজি হবে? কমেন্টে জানান বন্ধুরা, কি হতে চলেছে। বন্ধুরা, এই মুহূর্তে বিশ্ব রাজনীতি দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর মোড়ে। একদিকে ডোনাল্ড ট্রাম্প তার ডিল মেকিং ক্ষমতা দিয়ে ভারতকে রাশিয়া থেকে ছিনিয়ে নিতে চাইছে। তেলের বিনিময়ে ট্যারিফের ছাড়, লোভনীয় কিন্তু ভয়ঙ্কর প্রস্তাব। অন্যদিকে ক্রেমলিনের পেসকোভ বলছেন, আমরা এমন কিছুই শুনিনি। তাহলে কি এটা ট্রাম্পের একতরফা ঘোষণা, নাকি মোদি দুই নৌকায় পা রেখে খেলছেন নিজের দাবা? ইউক্রেনের রণাঙ্গনে আগুনের গোলা পড়ছে প্রতি মুহূর্তে। রাশিয়া দাবি করছে তারা প্রতিদিন হাজারেরও বেশি ইউক্রেনের সৈন্য নিশ্চিহ্ন করছে এবং তাদের জমি একের পর এক দখল করে নিচ্ছে। আর এতে ইউক্রেনের মানচিত্রটা দিনে দিনে আরো ছোট হয়ে আসছে। আর ন্যাটো কি বলছে? তারা ইতিমধ্যে প্ল্যান করে ফেলেছে, যদি শান্তি চুক্তি হয়, শান্তি চুক্তির কালিতে শুকোবার আগে কোয়ালিশন অব দ্য উইলিং ইউক্রেনে পা রাখবে। এটার মানে হচ্ছে যারা যেসব দেশ সৈন্য পাঠাতে ইচ্ছুক হবে তাদের দিয়ে একটা কোয়ালিশন হবে, তারা তখন ইউক্রেনকে পাহারা দেবে। আর এটা বরাবরই পুতিন নাকচ করে আসছে, সেই জায়গাটা খোঁচা দিয়েছে এই ন্যাটো প্রধান। আর এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো আর পুতিনের আলোচনা, হয়তো সেটা শুধু কূটনৈতিক নাটকও হতে পারে, কিন্তু ফ্রান্স, বিশেষ করে ম্যাক্রো চাইছেন পুতিনকে ইউরোপের মূল ধারায় ফিরে নিয়ে আসতে, যুদ্ধটা বন্ধ করতে। কারণ রাশিয়ার তেল গ্যাসে তো ইউরোপ চলে, এখন তো তারা কম মূল্যে সেই তেল আর গ্যাস পাচ্ছে না, তাই অভ্যন্তরীণ চাপ রয়েছে ইউরোপের দেশগুলোর উপর। কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলো মধ্যপ্রাচ্য। ট্রাম্প যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরানের দিকে। ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একেবারে চুপ করে নেই, তারা এগিয়ে যাচ্ছে আর তাদের মিসাইলগুলো ঠিকঠাক জায়গায় বসাচ্ছে, যেন কোনো ধরনের হামলা আসলে তারা মোকাবেলা করতে পারে। আর এদিকে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করছে, আর এক ফোঁটা যুদ্ধ নয়, কিন্তু আশার আলো হলো ইস্তাম্বুলে সেই গোপন বৈঠক। যদি আমেরিকা ইরান কোনো চুক্তিতে পৌঁছায়, তাহলে হয়তো বিশ্ব এড়াতে পারবে আরেকটি ভয়াবহ সংঘাত। আমরা জানি এমনিতে মধ্যপ্রাচ্য দিনের পর দিন যুদ্ধতে একেবারে ছারখার হয়ে গেছে, এর মধ্যে আরেকটি নতুন যুদ্ধ হলে মধ্যপ্রাচ্য শেষ হয়ে যাবে। তবে প্রশ্নটা রয়ে যাচ্ছে, এই সব নাটকের শেষে কি শান্তি আসবে, নাকি আরো বড় বিস্ফোরণের অপেক্ষা? ট্রাম্প কি সত্যি বিশ্ব শান্তির স্থপতি, নাকি নতুন সংকটের জনক? আপনার মতামত কি? ভারত কি রাশিয়ার তেল ছাড়বে? ইরান আমেরিকা বৈঠক কি সফল হবে, নাকি আমরা এগিয়ে যাচ্ছি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে? কমেন্টে জানান আপনার চিন্তা। আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউকে, ভেনেজুয়েলা, ইটালি, স্পেন, ডেনমার্ক, ইউরোপ, রাশিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, ইউক্রেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। আগামীকাল হাজির হব আরো চমকপ্রদ টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।